সকাল সকাল কি হচ্ছে? হ্যাঁ, ও বাবা, হুলা হুপ হচ্ছে। দেখাও। নমস্কার প্রিয় দর্শক, নর্থ বেঙ্গল থেকে আমার আরও একটি ডেইলি ব্লগে তোমাদের সবাইকে সাদর অভ্যর্থনা। চলো সারা দিনটা একসাথে দেখে নেই। সকালটা অ্যাজ ইউজুয়ালি শুরু হয়েছিল রান্নাঘর থেকে, আর রান্নাঘরে এসেই মেহুলের বকবক শুরু হয়ে গেছে। হয়েছে? তাড়াতাড়ি পড়ে নাও, পড়ে আবার 15 মিনিট রেস্ট নেবে, আবার 15 মিনিট পর আবার করতে হবে, ওকে? আর এই কটা ভেটকি মাছ রয়েছে, আগের দিন কটা ফিশ ফ্রাই করেছিলাম, আর এই কটা পড়ে রয়েছে। এইগুলো দিয়ে ভাবছি একটা ঝোল করব, আর এই শাক ভাজা আর ভাত আর স্যালাড, ব্যাস। যে মেথি শাকটা কালকে কেটে রেখেছিলাম, তো ওটাই আজকে করব। তো শাক ভাজা আর আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল করব। কিন্তু আবার ভাবলাম পেঁয়াজ কলি যেহেতু 3 আটি আনা হয়েছিল, তো ওটাও আজকে করে ফেলি। হ্যাঁ, কি পড়ে কি বুঝলে গল্পটা পড়ে বলো। One day, a group of pigeons was there, and a wise pigeon was. Then they see us some seeds. ওকে পড়তে বসিয়ে যদি আমি রান্নাঘরে আসি, তো ওর একটাই কাজ, একটুখানি করে পড়বে আর একটুখানি করে রান্নাঘরে এসে উঁকি মারবে। ফুলকপি দিয়ে পোনা মাছ, ট্যাংরা মাছের ঝোল বা কাতলা মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে এই শীতকালটা। তো ভেটকি মাছ যেহেতু আনা হয়েছে, এটাকে কি দিয়ে করব বুঝতে পারছিলাম না। তো তখন ভাবলাম যে বাড়িতে ফুলকপি রয়েছে, তো ওটা দিয়ে এটাকে বসিয়ে দিই। জানি না কেমন লাগবে, মনে হয় ভালোই লাগবে। তো মাছ এই কটাই ছিল, এটাকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। তারপরে ছিল বড়ি, যেটা মা বানিয়েছিল, মানে প্রতি বছরই বানায় আর প্রতি বছরই আমার জন্য পাঠিয়ে দেয়। এবছরও নিয়ে এসেছিল, তো ওইটা ভেজে নিয়েছি। তারপরে আলু আর ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে। পরে কড়াইতে শুধু জাস্ট পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে আর তার মধ্যে একটা টমেটো কেটে দিয়েছিলাম। ব্যাস, আদা ফাদা কিছু না দিলেও চলবে। এরপরে যে সামান্য যে গুঁড়ো মশলাগুলো থাকে, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নিয়ে গরম জল দিতে হবে আর ফুলকপিটাকেও দিয়ে দিতে হবে। ফুলকপি চাইলে পরেও দিতে পারো, আমি ওই একসাথে কষিয়ে নিয়েছিলাম। তো ঝোল ফুটে গেলে এইখানে ওই মাছগুলো দিয়েছিলাম। তো খুব হালকা পাতলা একটা ঝোল হয়েছে মোটামুটি। নামানোর আগে একটু গরম মশলা হালকা ছিটিয়ে দিয়েছিলাম, ব্যাস। তবে ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো আজকের লাঞ্চের মেনুটা হচ্ছে সিম্পল: ভাত, মেথি শাক ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা আর ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল। কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? মানে ছুটি থাকলে কি মজা না? হ্যাঁ, টিভি দেখা হচ্ছে, পজ কর। ছুটিতে হেবি মজা না? হ্যাঁ, পড়াশুনো নেই, সরস্বতী ঠাকুরের কাছে সমস্ত বইগুলো যা ছিল সব দিয়ে, আর বিন্দাস টিভি, তাই তো? হ্যাঁ কই, হ্যাঁ মুখ লুকাচ্ছিস কেন? হ্যাঁ, খাওয়া দাওয়া বিন্দাস, কম্বলের মধ্যে বসে বসে। হ্যাঁ, ভালো লাগে এত টিভি দেখতে? ওই তাকাবি তো? এই যে টিভি দেখতে ভালো লাগে? হ্যাঁ কি না বল, কথা বলতে পারিস না নাকি? তাদের ফাঁক দিয়ে সমস্ত কথাগুলো বেরিয়ে যাচ্ছে। টিভি দেখতে ভালো লাগে? ভালো লাগে? কতটা? টিভি দেখতে ভালো লাগে না পড়তে ভালো লাগে? একটুখানি টিভি দেখতে ভালো লাগে? হ্যাঁ, তা একটুখানি হয়ে গেছে, এবার টিভি বন্ধ করে দে। না, কেন? আবার ছেড়েছে। এই তো দুপুরের খাওয়া শেষ করে বিকালের টাইমটায় অসীম অফিস থেকে বাড়ি আসার সময় নর্থ বেঙ্গলের এখানে খুব ভালো কমলা লেবু পাওয়া যায় বলে, তো যখনই আনে প্রায় 4-5 কিলো করে কমলা লেবু নিয়ে আসে। আর এই লেবুগুলো এত মিষ্টি হয়, কি বলবো আপনাদেরকে।
আমরা তো প্রায় যখনই ফুরিয়ে যায় তখনই আবার স্টকে এনে রেখে দেই, কারণ কমলালেবুর রস আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, সেই সঙ্গে আমরাও খাই। আর আমি যে হ্যান্ড প্রেসটা ব্যবহার করছি, এইটা হচ্ছে আমার মেয়ে যখন ছোট ছিল, মানে একদম যখন থেকে ও জুস খাওয়া শুরু করেছে তখন থেকে আমি এইটাতে করে হাতে করে চেপে চেপে আর কি ওকে রস বানিয়ে দিতাম। তো এই 7 বছর হচ্ছে এখনও এটা দিয়েই কাজ করে যাচ্ছি। তো এই 3-4টে কমলা লেবু কেটে প্রায় 3 কাপ মতো কমলা লেবুর রস আমরা পেয়েছি। আর রসগুলো এত মিষ্টি হয়, আমার তো খুবই ভালো লাগে। আমি আবার কথাটা রিপিট করছি। এরপর প্রতিদিনের একই রুটিন, মেহুলকে পড়তে বসানো, আর তার আগে নিজের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি আর মেহুলের জন্য একটু চকোস। তো এইভাবেই কাটলো আজকের দিনটা। ছোট ছোট কাজ, পরিচিত মানুষ আর কিছু মিষ্টি মুহূর্ত। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর এমন সাধারণ দিনের গল্প পেতে পাশে থেকো। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। কি রে, কি হচ্ছে? করছি হুম